এদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথ হামলার মূল টার্গেট করা হয় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। তেহরানে খামেনির কার্যালয় লক্ষ্য করে মিসাইল ছোড়া হয়। ইরানের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে সর্বোচ্চ ধর্মীয় নেতার কার্যালয়ের খুব কাছেই কয়েকটি বিস্ফোরণ হয়েছে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। তবে হামলার আগেই তাকে নিরাপদ স্থানে সরানো হয়েছে জানানো হয় প্রতিবেদনে। এর পাশাপাশি ইরানের অন্যতম শীর্ষ নেতা এবং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানিকেও টার্গেট করা হয়। এছাড়া দেশটির শীর্ষ নেতা ও গোয়েন্দা কর্মকর্তাদের অবস্থান লক্ষ্য করে ছোড়া হয় মিসাইল। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে অন্তত 30টি স্থানে টার্গেট করে চালানো হয় হামলা। ইরানের দীর্ঘ সময় মেডিকেলের শিক্ষার্থী ছিলেন ডাক্তার কামরুজ্জামান নাবিল। বর্তমানে তিনি রাজধানীর বারডেম হাসপাতালে কর্মরত রয়েছেন। এই পর্যায়ে যমুনার স্টুডিওতে যুক্ত হচ্ছেন তিনি। নাবিল, আপনাকে স্বাগত জানাচ্ছি যমুনার স্টুডিওতে। আর নাবিল, আপনার কাছে আমার প্রথম যে প্রশ্নটি থাকবে, ইরান থেকে সবশেষ কি কি তথ্য পাওয়া গেল? নাবিল, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা জানেন যে ইরানের এবং আমেরিকার সাথে একটা নিউক্লিয়ার সহ এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন সময় আলোচনা করছিল। তো আসলে সেই আলোচনার ফলপ্রসূ কোনো কিছু না হয়, আসলে মূলত আজকে আমেরিকা হামলা চালিয়েছে এবং সেই হামলায় তেহরান সহ রাজধানী তেহরান সহ বিভিন্ন জায়গায় কিন্তু হামলা হয়েছে এবং এই হামলা চলমান রয়েছে এবং এইখানে অনেকে হতাহতের খবরটা এখনো পাওয়া যায়নি। তবে আহত সংখ্যা আমরা বিভিন্ন আমরা দেখেছি। সাথে সাথে হাসপাতালগুলোকে রাখা হয়েছে এমার্জেন্সি চিকিৎসার জন্য। আর মূলত এবারের যে যুদ্ধটা হচ্ছে সেটি আসলে কঠিন যে আসলে হবে, কারণ যেহেতু এই যুদ্ধটা আসলে আলোচনার প্রেক্ষিতে আলোচনা কখন না হওয়ার কারণে যুদ্ধটা শুরু হয়েছে। তো সেই ক্ষেত্রে আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে এই যুদ্ধ হামলা চালিয়েছে এবং এটার আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এই হামলাটা বা এই যুদ্ধটা অনেকটা দীর্ঘস্থায়ী হবে এবং এখানে আপনারা যেমনটি বলছিলেন যে তেহরানের যে মূল লক্ষ্যবস্তু বিচার বিভাগের এবং প্রেসিডেন্টের ভবন, ধর্মীয় নেতা দিয়ে আছেন, ওনাদের ভবন লক্ষ্য করে হামলা হয়েছে। তো যদিও এখন পর্যন্ত আমরা যে জানি তো তারা নিরাপদে আছেন এবং আপনার হচ্ছে বিভিন্ন জায়গায় যে রাস্তাঘাট এবং বিভিন্ন জায়গায় আহত সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। নাবিল, আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন রয়েছে, সেখানে বাংলাদেশি শিক্ষার্থী রয়েছে কিনা? যদি থেকে থাকে সেক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে কি? জি ধন্যবাদ। আসলে এখানে বাংলাদেশি শিক্ষার্থী মূলত মেডিকেল শিক্ষার্থী কয়েকজন রয়েছেন, সাথে সাথে রয়েছেন বিভিন্ন ধর্মীয় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাবজেক্টে পড়াশোনা করেন। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের সংখ্যা অতটা বেশি না হলেও দেখা যাচ্ছে যে যারা আছেন তাদের সাথে আপনার যারা আমাদের এম্বাসি রয়েছে তাদের সাথে সর্বাক্ষণিক যোগাযোগ রয়েছে এবং আসলে তাদের যেহেতু এখন যুদ্ধটা শুরু হলো, তো সেক্ষেত্রে এই যুদ্ধের কি অবস্থায় কোন দিকে যাচ্ছে তখন আমাদের বাংলাদেশের দূতাবাস সিদ্ধান্ত নেবে যে তাদের এই বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। তো এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য আছে তাতে সকল বাংলাদেশি শিক্ষার্থী নিরাপদে রয়েছে। নাবিল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।